ওম ক্লিং গুরুবে নমঃ। জয় জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী, জয় প্রপাত। আজকের আলোচ্য বিষয় দেবী সরস্বতীর প্রকৃত পরিচয়। তো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতীর আরাধনা করা হয়। কেন না, এই পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতীর এই মর্ত্যলোকে আবির্ভাব, অর্থাৎ ওনার আবির্ভাব তিথি। তখন প্রশ্ন হচ্ছে, দেবী সরস্বতীর প্রকৃত পরিচয় কি? এই প্রশ্ন হয়তো আপনারা আমাকে করতেই পারেন। তো দেবী সরস্বতীর প্রকৃত পরিচয় হচ্ছে, উনি ভগবান বিষ্ণুর স্ত্রী, ভগবান বিষ্ণুর অতি প্রিয় মাতা লক্ষ্মী এবং এই মাতা সরস্বতী। তো ভগবানের হৃদয়ে বিরাজ করেন এই দুইজন। তাই ভগবান বিষ্ণু এক কথায় স্ত্রী রূপে স্বীকৃতি দিয়েছেন মাতা সরস্বতী দেবীকে। তাই মাতা সরস্বতী দেবী পরম বৈষ্ণবী। এখন আমরা উনি যে পরম বৈষ্ণবী তার প্রমাণ ভাগবত শাস্ত্রের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমি ভাগবত শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে একদা ভগবান বিষ্ণু নিজের নাভিপদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেন আর সৃষ্টির দায়িত্ব দেন। তো ব্রহ্মা যখন সৃষ্টি করছিলেন তখন এই ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর সৃষ্টি হয়, অর্থাৎ ব্রহ্মার মুখ হইতে দেবী সরস্বতীর আবির্ভাব হয়। তাই এই দেবী সরস্বতী ব্রহ্মার মানস কন্যা রূপে খ্যাতি রয়েছে। দেবী সরস্বতী যে পরম বৈষ্ণবী এবং ভগবানের অতি উৎকৃষ্ট স্তরের একজন বৈষ্ণবী বা ভক্ত, তার প্রমাণ আমরা চৈতন্য ভাগবত শাস্ত্রের মাধ্যমেও পাই। চৈতন্য ভাগবত শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে একদা ভারতবর্ষে একজন দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন, কেশব কাশ্মীরি। তো উনি একবার এসেছিলেন এই নদিয়ায় ব্রাহ্মণদের সাহায্য করার জন্য, যে আমার বিরুদ্ধে তোমরা লড়াই করো, আমাকে পরাজিত করে দেখি তোমরা কত বড় পারমার্থিক স্তরে ব্রাহ্মণ পণ্ডিত। তো ব্রাহ্মণরা কী করেছে, ভয়ে পালিয়ে গিয়েছিল কেশব কাশ্মীরের ভয়ে, যাতে লড়াই না করতে হয়। ওনারা সকলেই জ্ঞাত ছিলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করার ধৃষ্টতা আমাদের নেই। তাই ওনারা কী করলেন, নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুরই যখন আবির্ভাব হয়েছিল, তো ওনার নাম ছিল নিমাই। তো নিমাইকেই ভিড়িয়ে দিয়েছিলেন যে তুমি আমাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে কেশব কাশ্মীরির সঙ্গে পাণ্ডিত্যে লড়াই করো। তো নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কেশব কাশ্মীরকে হারিয়ে দিয়েছিলেন তার ওই শাস্ত্র জ্ঞান দ্বারা। তো কেশব কাশ্মীরি যখন এই একজন বাচ্চার কাছে পরাজিত হওয়ার ফলে উনি খুবই দুঃখিত হয়েছিলেন। উনি সারা রাত জাগরণ করেছিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। মা সরস্বতী, উনি দিগ্বিজয়ী, উনি মা সরস্বতীকে জয়লাভ করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। তাই মায়া তার সদায় সহায় থাকার জন্য উনি সকলকেই পরাজিত করছেন পাণ্ডিত্যে। তো উনি রাতেরবেলায় মাকে বলছেন, হে দেবী, হে মা সরস্বতী, আমি কি এমন অন্যায় করেছি, কি ভুল করেছি যে তুমি আমায় এই সাজা দিলে, একজন বাচ্চা ছেলের কাছে আমায় হারিয়ে দিলে, এত অপমানিত হলাম আমি। তখন দেবী সরস্বতী তার ডাকে সাড়া দিয়ে
তাকে দর্শন দিলেন এবং বললেন, তুমি জানো, তুমি যাকে বাচ্চা ছেলে বলছো সে কে? সে হচ্ছে আমার প্রভু, আমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। আমি তার দাস, সেবক। তো তুমি তাকে কি ভাবলে? তো যাই হোক, কেশব কাশ্মীরি নিজের ভুল স্বীকার করে মায়ের কাছে ক্ষমা চাইলেন এবং তার পরের দিন ওই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অর্থাৎ নেমায়ের কাছে উনি সাষ্টাঙ্গ শরণাগতি করলেন, নিজেকে সঁপে দিলেন ওনার চরণে এবং ওনার কাছ থেকে হরিনাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। তখন যখন মাতা সরস্বতী যখন স্মরণ করলেন ভগবানকে তার আগে, তো ভগবানের উনি উপাসনা বা উনি আরাধনা করেছিলেন সেই সময়। এর মাধ্যমে প্রমাণিত যে উনি হচ্ছেন পরম বৈষ্ণব। তো আগামী 3 তারিখ হচ্ছে ওনার আবির্ভাব তিথি, বসন্ত পঞ্চমী। তো অনেকেই ভুল করে 2 তারিখ ওনার উপাসনা বা পূজা করার দিন নির্ধারণ করেছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। পঞ্চমী তিথি পালন করতে গেলে সূর্য উদয়ের পরই পালন হয়, সূর্য উদয়ের আগে কখনো পঞ্চমী তিথি পালন হয় না। তাই সরস্বতী পূজা করার উপযুক্ত সময় হচ্ছে 3 তারিখ 3রা ফেব্রুয়ারি সোমবার। পূজার উপাসনার শুভ সময় হচ্ছে সকাল 6টা 20 থেকে 9টা 59-এর মধ্যেই দেবী সরস্বতী আরাধনা উপাসনা করার উপযুক্ত সময়। কোনোভাবেই 2 তারিখ উপাসনা করার শাস্ত্রীয় সিদ্ধান্ত সে কথার অনুমোদন দেয়নি। বৈষ্ণব মত অনুযায়ী 3রা অর্থাৎ 3 তারিখই হচ্ছে পঞ্চমী তিথি এবং 3 তারিখই দেবী সরস্বতী উপাসনা করার উপযুক্ত সময়। তাই আপনারা সকলেই দেবী সরস্বতীকে সুন্দরভাবে উপাসনা করুন। উনি ওই দিন হলুদ রঙের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। হলুদ ফুল দিয়ে দেবীর আরাধনা করুন, হলুদ বস্ত্র ওনাকে ধারণ করান, সাজিয়ে দেন হলুদ বস্ত্র দিয়ে, ফুল দিয়ে সুন্দরভাবে মণ্ডপ। হলুদ রঙের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই হলুদ রঙ। সুন্দরভাবে উপাসনা করুন, ভগবানের নাম করুন, ভগবানের ভাগবত পাঠ বৈষ্ণবকে দিয়ে যদি করাতে পারেন তাহলে আরও ভালো, এবং নিজেও হরিনাম করুন। তাহলেই দেবী সরস্বতী উপাসনা সার্থক হবে। এবং দেবীর কাছে যদি চাইতেই হয়, আধ্যাত্মিক জ্ঞান চান, পারমার্থিক তথ্য জ্ঞান লাভ করার জন্য ভিক্ষা চান দেবীর কাছে, তাহলেই কিন্তু উনি খুশি হবেন। উনি শুধু জড়মূলক জ্ঞান দান করেন না, জড়মূলক জ্ঞান তো তুচ্ছ, উনি পারমার্থিক তথ্য জ্ঞানের জন্যই এই ধরাধামে এসেছেন। তাই ওনার কাছে আধ্যাত্মিক বা পারমার্থিক তথ্য জ্ঞান অর্জন করার জন্য ভিক্ষা চান। এটাই হবে দেবী সরস্বতীর উপাসনার সঠিক পদ্ধতি। তো এই হচ্ছে আমার আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে।